এদিকে ধনেখালির বিধায়িকা অসীমা পাত্রের বাড়ির সামনে মোহিতপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান, আর সেই স্লোগানকে ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে ধনেখালি। গো ব্যাক স্লোগান বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে। 5 বছর আগে এই বুথে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইভিএম ভাঙার অভিযোগ ছিল। আজ ফের উত্তেজনা সেই একই এলাকায়। এখনও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ধনেখালিতে। লকেট চ্যাটার্জিকে ঘিরে চোর চোর স্লোগান। মূলত ধনেখালির বিধায়িকা অসীমা পাত্রের বাড়ির সামনেই মোহিতপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে লকেট চ্যাটার্জিকে ঘিরে চোর চোর স্লোগান ঘিরে উত্তপ্ত ধনেখালি। গো ব্যাক স্লোগান দেওয়া হয় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে। 5 বছর আগেই এই বুথেই লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইভিএম মেশিন ভাঙার অভিযোগ ছিল, আর আজ ফের উত্তেজনা সেই একই এলাকায়। এদিকে হঠাৎ করেই ঝড়ে লণ্ডভণ্ড ভোট গ্রহণ কেন্দ্র। আতঙ্কে বুথ ছাড়লেন ভোটাররা। পঞ্চম দফায় সকাল থেকেই নির্বিঘ্নে ভোট হচ্ছিল বনগাঁ লোকসভা কেন্দ্রে। হঠাৎই প্রবল জোরে হাওয়া বইতে থাকে, শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে বাগদার মশমপুর ভোট কেন্দ্রের আশেপাশের অস্থায়ী ছাউনি এবং রাজনৈতিক দলের অস্থায়ী ক্যাম্পগুলি। ঝড়ের দাপটে ভোট কেন্দ্র ছেড়ে যে যার মতো দৌড়ে পালান, কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রের মধ্যেই আশ্রয় নিতে বাধ্য হন। পাশাপাশি গাইঘাটার ঝাউডাঙ্গা পঞ্চায়েতের আংরাইলের 217 নম্বর বুথে প্রবল ঝড় বৃষ্টির কারণে ভোট গ্রহণ পর্ব বন্ধ করতে হয়। এদিকে ঝড়ে লণ্ডভণ্ড ভোট কেন্দ্র, আর সেই বিষয়কে ঘিরেই উত্তেজনা। হঠাৎ করেই বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টি চলে আসাতে সেখানে ভোট গ্রহণ পর্ব বন্ধ করে রাখতে হয়। ছাড়লেন ভোটদাতারা। পঞ্চম দফার সকাল থেকেই নির্বিঘ্নে ভোট হচ্ছিল বনগাঁ লোকসভা কেন্দ্রে, আর হঠাৎই এই প্রবল ঝড়ো হাওয়ায় বজ্রবিদ্যুতের সহ বৃষ্টি, আর তার কারণেই ভোট গ্রহণ পর্ব বন্ধ রাখতে হয়। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি তন্ময় কুণ্ডুর কাছ থেকে। তন্ময়, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণভাবে একদম সুষ্ঠুভাবে কিন্তু পঞ্চম দফা নির্বাচন চলছিল বনগাঁ লোকসভা কেন্দ্র এলাকায়। হঠাৎ করেই কিন্তু গোটা উত্তর 24 পরগনা এলাকা জুড়ে কিন্তু একটা দমকা হাওয়া আসে এবং ঘন কালো মেঘ করে বিস্তীর্ণ এলাকা কালো মেঘে ছেয়ে যায়। পরবর্তীতে কিন্তু ঝমঝমিয়ে নেমে আসে বৃষ্টি। তারপরে কিন্তু বুথের যে বুথগুলো রয়েছে বুথগুলো কিন্তু কারেন্ট অফ হয়ে যায় এবং এলাকায় যেসব অস্থায়ী ক্যাম্পগুলো করেছিল রাজনৈতিক দলের নেতাকর্মীরা, তারা কিন্তু ওই বুথগুলো কিন্তু ছেড়ে কিন্তু তারা আশ্রয় নেয় অন্য কোথাও। পরবর্তীতে কিন্তু দেখা যায় যে কিছু ভোটাররা কিন্তু বুথের ভিতরেই আশ্রয় নেয়। তবে এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের কিন্তু কোনোভাবে বাধা দেয়নি। তারপর পরবর্তীতে কিন্তু দেখা যায় ভোট গ্রহণ পর্ব কিন্তু বেশ খানিকক্ষণের জন্য কিন্তু বন্ধ থাকে। এরপরে কিন্তু বিভিন্ন সময় দেখা যায় যে কোনো বুথে মোমবাতি জ্বালিয়ে ভোট গ্রহণ চলছে, কোনো বুথে একেবারে ভোট গ্রহণ ঘন্টার পর ঘন্টা বন্ধ রয়েছে। প্রায় 1.5-2 ঘন্টা বন্ধ থাকার পরে কিন্তু স্বাভাবিক হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। মোটার করে বলতে গেলে চলে যে এখন কিন্তু পিসফুলি ভোট চলছে এবং শান্তিপূর্ণ ভোট চলছে। সেক্ষেত্রে তন্ময়, কোনো রকমের কোনো ক্ষয়ক্ষতি বা এই ধরনের কোনো তথ্য সামনে এসেছে? এখন বেশ কিছু জায়গায় ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু আছে। কিছু জায়গায় বুথ ভেঙে গিয়েছে, কিন্তু একটি বুথের দেখা যাচ্ছে বুথের টিনের চাল ছিল, উপরে সে টিনের চালে একটি টিনও উড়ে গিয়েছে, এমনটাও কিন্তু সামনে আসছে ঘটনা। তবে এই মুহূর্তে কিন্তু সব বাধা বিঘ্ন পেরিয়ে কিন্তু একেবারে শান্তিপূর্ণভাবে ভোট চলছে, এমনটা কিন্তু সেই ছবি উঠে আসছে আমাদের সামনে। দিশা একেবারে তন্ময়, তবে আরেকটা বিষয় হচ্ছে ভোট গ্রহণ পর্বের ক্ষেত্রে যে ধরনের সামগ্রী ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের কাগজপত্র থাকে, ভোটের মেশিন রয়েছে, আরও যে
অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে সেইগুলো কি এখনো ঠিকঠাক অবস্থায় আছে, নাকি সেগুলোতেও এই ঝড় বৃষ্টির প্রভাব পড়েছে? না, একদমই ভোটের যে জিনিসপত্রগুলো রয়েছে, সেগুলো যে সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু একদমই ঠিকঠাক রয়েছে, তাতে কোনো প্রভাব পড়েনি। তবে বিক্ষিপ্ত কয়েকটি বুথে কিন্তু মোমবাতি জ্বালিয়ে এখনও পর্যন্ত ভোট করতে হচ্ছে। আর এছাড়াও কিন্তু একটি জায়গা রয়েছে সেখানে কিন্তু একটু ইভিএম খারাপের জন্য এখন কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ রয়েছে। দিশা, একেবারেই ধন্যবাদ তন্ময়। এদিকে হঠাৎ করেই ঝড়ে লণ্ডভণ্ড ভোট গ্রহণ কেন্দ্র, আতঙ্কে বুথ ছাড়লেন ভোটাররা। পঞ্চম দফায় সকাল থেকেই নির্বিঘ্নে ভোট হচ্ছিল বনগাঁ লোকসভা কেন্দ্রে। হঠাৎই প্রবল ঝড়ো হাওয়ায় বইতে থাকে সেখানে। শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, আর মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে বাগদার মশমপুর ভোট কেন্দ্রের আশেপাশের অস্থায়ী ছাউনি এবং রাজনৈতিক দলের অস্থায়ী ক্যাম্পগুলি। ঝড়ের দাপটে ভোট কেন্দ্র ছেড়ে যে যার মতো দৌড়ে পালাতে থাকেন। কিছু ভোটাররা ভোট কেন্দ্রের মধ্যে আশ্রয় নিতে বাধ্য হন। পাশাপাশি গাইঘাটার ঝাউডাঙ্গা পঞ্চায়েতের আংরাইলের 217 নম্বর বুথে প্রবল ঝড় বৃষ্টির কারণে ভোট গ্রহণ বন্ধ করা হয়।